মন থেকে উঠে যাওয়ার জন্য আসলে কারো ক্ষতি করার কোনো প্রয়োজন হয় না, শুধুমাত্র ব্যবহারেই যথেষ্ট। আসলে একটা কথা কি জানেন তো, একটা মানুষের মনে যেমন ব্যবহারের মাধ্যমে জায়গা দখল করতে পারে, ঠিক তেমনি ব্যবহারের মাধ্যমে ওই মানুষের মন থেকে কিন্তু উঠেও যেতে পারে। ব্যবহার এমন একটা জিনিস যেটার মাধ্যমে আপনি আপনার ব্যক্তিত্ব বহন করবেন। আপনার ব্যক্তিত্ব কীরকম হবে সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যবহারের উপর নির্ভর করে। আসলে একটা কথা কি জানতো, মানুষের আচার ব্যবহার সব কিছু মিলিয়ে কিন্তু মানুষ একটা মানুষের মনে জায়গা দখল করে নেয়। আসলে কি বলুন তো, আপনার সাথে যে ব্যক্তিটা ভালো ব্যবহার করবে তার প্রতি কিন্তু আপনার মায়া জন্মাবে, ভালোবাসা জন্মাবে এবং স্নেহ জন্মাবে। কিন্তু একটা মানুষের ব্যবহার যদি অনেক বেশি খারাপ হয়, প্রতিনিয়ত যদি রুডলি বিহেভ করে, তার প্রতি আপনার আগে যতই ভালো মন মানসিকতা থাকুক না কেন, তার প্রতি যতই শ্রদ্ধা থাকুক না কেন, কখনোই না ওটা স্থায়ী হয় না। আসলেই কিন্তু এমন। সকালের নাস্তাটা একটু সেরে নিলাম। আজকে একদম সিম্পল ডিম ভাজা আর একটা জাল ডাল চাপাটি বানালাম। খাইতে কিন্তু বেশ মজা ছিল। এরপর আমি একটা শুটকি দিয়ে বেগুন দিয়ে রান্না করব। এভাবে কিন্তু রান্না করলে অনেক বেশি মজা হয়। এটার জন্য আমি শুটকিটা পিস পিস করে কেটে নিব। কেটে নিয়ে কিন্তু একেবারেই ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে নিব, কারণ অনেক বেশি এখানে ফরমালিন আসলে অনেক কিছুই দেয়া থাকে। বর্তমানে যে কোনো জিনিসকে বেশি দিন ভালো রাখার জন্য না অনেক কিছু ব্যবহার করে, কত ধরনের যে ফরমালিন ব্যবহার করে। আগে আমি দেখেছি কি জানেন, ছোটোবেলায় একটা ওই যে বিলের মধ্যে লবণ দিয়ে একদম কড়া রোদের মধ্যে শুটকি শুকাইছে, যতদিন ভালো থাকে থাকে ওই রকম। কিন্তু বর্তমানে এই সাইতে না আরও নানাভাবে নানা প্রসেসিং দিয়ে শুরু করে দেয় আর কি। আসলে একটা কথা কি জানেন, যে কোনো একটা জিনিসের যত বেশি প্রসেসিং তত বেশি না জিনিসটা মানে আরও খারাপের দিকে হতে থাকে। বর্তমানে সব কিছু ভেজাল, যেটাই খান না কেন বা যেভাবেই খান না কেন, আমাদের শরীরে কিন্তু রোগ ব্যাধি সৃষ্টি হতে থাকে। তার জন্য একটু আমি ভালো মতো গরম পানি দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। অবশ্য গরম পানিতে কিছুক্ষণ আমি ভিজতেও দিয়ে দিয়েছিলাম। এরপর আমি বেগুনগুলো একদম ছোটো ছোটো করে কেটে নেব। যখন আমি শুটকি দিয়ে রসালো করে কিছু রান্না করি না, আলু দিয়ে হোক বা বেগুন দিয়ে হোক, তখন আমি মানে ওই সবজিটা একদম ছোটো ছোটো পিস পিস করে কেটে নিই। এরপর আমি বেশ কিছু পানি নিয়ে ওখানে বেগুনগুলো ভিজতে দিব, না হলে কিন্তু কালো হয়ে যাবে। বেগুন এমন একটা সবজি, কাটার সাথে সাথে যদি আপনি পানিতে না দেন তাহলে একদম কালো হয়ে যায়। আলু জিনিসটাও ওই রকম। তো সবগুলা কেটে আমি ভালো মতো দিয়ে দিব এখানে। কাটাকাটি শেষ করে বাইরে প্রচুর রোদ ছিল তখন, তো যে কাপড়গুলো শুকাইছে সেইগুলো আমি নিয়ে এসে একটু বাস করে রাখবো। আসলে একসাথে যদি কয়েকটা কাজ করা না হয় না, তাহলে সবগুলা কাজ জমে যায়। এদিকে যখন আমি সবগুলো রেডি করে একটু সময় নিয়ে কাপড়গুলো বাস করতে আসলাম, মানে রুমটাও একটু ক্লিন করবো এরকম আর কি। এভাবে যদি কাজ না করা হয় না, তাহলে দেখবেন সংসারে প্রত্যেকটা কাজে জমে থাকবে। আমি এক পাশে একরকম করি, অন্য পাশে গিয়ে অন্যরকম করি, এরকম করে আমি প্রত্যেকটা কাপড় বাস করে রেখে দিব। এখানে কিছু শার্ট ছিল, সেগুলো আমি এক পাশে রেখে দিয়েছি, ওগুলো আয়রন করে একসাথে রাখবো। আমি যখন কাপড় মানে ঢোকাই না, তখন যেই কাপড়গুলো আয়রনে সেগুলো বাস না করেই রেখে দিই, পরে সময় করে সবগুলো একসাথে আয়রন দিয়ে ফেলে আর কি। তো যার যার কাপড় যার যার ড্রয়ারে রেখে দিব আর কি সবগুলো। এগুলো আবার বাচ্চার কাপড়গুলো একটু রেখে দিব। এখন না বর্তমানে কাপড় শুকানো অনেক বেশি কঠিন হয়ে গেছে। এখন প্রচুর রোদ থাকে, আবার কিছুক্ষণ পরে গিয়ে একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে যায়। আসলে বর্তমান ওয়েদারটা না এরকমই, এখন অনেক বেশি রোদ আর অনেক বেশি আবার বৃষ্টি শুরু হয়ে যায়, মানে কাপড় শুকাইতে না অনেক বেশি কষ্ট হয়ে যায়। এইদিকে আমি যেটা দিয়ে আমার বেড ঝাড়ু করি আর কি, মানে বেড ঝাড়ু যেটা, সেটা বারবার দেখি শলাগুলো খুলে খুলে চলে আসতেছে। তো এরকম করে যদি বাঁধা হয় না, তাহলে অনেক বেশি শক্ত হয়। আপনারা যদি খেয়াল করে দেখেন, প্রথমে একটা ফুলের মতো করে গিট্টু দিয়ে যদি প্যাচ দিয়ে ওই ফুলটা থেকে আপনি বের করে সুতাটা টান দেন না, তাহলে অনেক বেশি মানে শক্ত হয়। আর ওটা আমি বেশ কিছুদিন আগে বানাইছিলাম আর কি। এখন দেখতেছি কয়েকদিন ধরে যখনই আমি বেড ঝাড়ু দিতে যাই তখন খুলে যায়। তো আজকে ভাবলাম একটু ভালো করে আমি বেঁধে ফেলি আবার নতুন করে। এই যে দেখেন গিট্টুটা আমি কিভাবে দিলাম, এভাবে যদি খেয়াল করে দেখেন বা এরকম করে যদি আপনারা বাঁধেন, তাইলে কিন্তু অনেক দিন পর্যন্ত টেকসই থাকবে। আর একটা জিনিস কি করি জানেন, ওই যে পেস্ট থাকে না, পেস্ট যখন কালি হয়ে যায় তখন ওইগুলা খেটে বা বয়মের যে কোনো কিছু ওই রকম কালির প্যাকেট যদি আপনি এখানে ঢুকাই দেন না, তখন দেখবেন আরও অনেক বেশি
বেশি শক্ত হয়ে যায়। আর একটা ছোটো আমি কাঠির মতো নিয়ে আরও ভালো মতো একদম শক্ত করে দেবো, মানে একদম টাইট হয়ে যায়। এরকম করে যদি বাঁধেন দেখবেন আপনাদের অনেক উপকার আসবে, চেষ্টা করে দেখতে পারেন। এই যে ওই যে প্যাস্টের যেটা ছিল কেটে নিয়েছি আমি, দুই পাশে ভালো মতো ধুয়ে এখানের মধ্যে প্রত্যেকটা শলা আমি ঢোকাই দেব। এরপর একদম যেখানে গিট্টু দিয়েছি সেখানে এনে কিন্তু মানে রেখে দেবো আর কি। এতে করে দেখতে কি হয় জানেন, দেখতে অনেক বেশি সুন্দরও লাগে আর দত্তেও কিন্তু অনেক বেশি আরাম লাগে। এভাবে কিন্তু আমি আমার বেড ঝাড়ুগুলো সবসময় করার চেষ্টা করি। দেখেন কত সুন্দর লাগতেছে না? যে কোনো কিছু যদি পারফেক্টভাবে করা হয় না, তাহলে কাজগুলো সুন্দরভাবে করা হয় আর কি। যদি বারবার কুলে চলে আসে তাহলে আর কাজের প্রতি সুন্দর আগ্রহ থাকে না বা বারবার বিরক্ত লাগে কোনো একটা কিছু করতে গেলে। এদিকে আমি বেড ঝাড়ুটা ভালো মতো দিয়ে ভেঁধে এবং বেড ঝাড়ু সুন্দর করে দিয়ে কিছু থালা বাসন ছিল সেগুলো একটু ধুয়ে নিব। একটা কথা কি জানেন, একজন মানুষ খাবার খাক বা 2 জন বা 10 জন মানুষ খাবার খাক, এত পরিমাণে থালা বাসন হয় তা বলার বাইরে আর কি। কিছুই করার থাকে না। আপনি যদি খাবার খাবেন তো হবে, খাবার খাবেন তো থালা বাসন হবে। এরকম কখনো হয় না। যদি এরকম পারতাম পলিথিনে করে যদি খাবার খাওয়া হয়তো তাহলে হয়তো অনেক বেশি ভালো লাগতো আর কি। একটু মজা করতেছে, আসলে এরকম কখনোই করা যায় না। একটা সংসারে প্রতিনিয়ত কাজ তো থাকে, এর মধ্যে মনে হয় থালা বাসনটা একটু বেশি হয়। মানে যখনই যেরকমই খাবার খাক না কেন এই যে থালা বাসনগুলো হয়ে যাবে, সবগুলো আগে একটু আমি মেজে নিচ্ছিলাম আর কি। তারপর পরে গিয়ে আমি ধুয়ে ফেলবো সবগুলো। যে ভিডিও শুরুতে বলেছিলাম না, কারো মন থেকে ওঠার জন্য না বেশি কিছুর প্রয়োজন হয় না বা তার ক্ষতিও করতে হয় না। একটা কথা কি জানেন, ব্যবহার যদি খারাপ হয় না, খুব সহজে মানুষের মন থেকে উঠে যায়। একজন মানুষের প্রতি যদি আপনার প্রচুর ভালোবাসা থাকে, ওই ভালোবাসার বিনিময়ে যদি আপনি প্রতিনিয়ত তার থেকে খারাপ ব্যবহারটা পেয়ে থাকেন না, তখন দেখবেন তার প্রতি আপনার ভালোবাসাটা কমতে থাকবে। আস্তে আস্তে দেখবেন আপনি বুঝতেও পারবেন না কখন কীভাবে তার প্রতি আপনার ভালোবাসাটা কমে যাচ্ছে। আসলে ব্যবহারটা না এরকমই। ব্যবহারটা এমন একটা জিনিস সবার মধ্যে থাকে না, আর যার মধ্যে থাকে আমি বলবো সে একজন শ্রেষ্ঠ মানুষ। এই আছে না, ব্যবহারে বংশের পরিচয়, কিন্তু আমার মনে হয় কি জানেন, ব্যবহারে ব্যক্তির পরিচয়। একটা মানুষ কীরকম হবে বা তার আচার ব্যবহার কেমন হবে সেটা কিন্তু সম্পূর্ণ সেই ব্যক্তির উপর নির্ভর করে। যখন মানুষ বলে ব্যবহারই বংশের পরিচয়, আসলে একটা কথা বলুন তো, কোনো মা বাবা কি চায় তার সন্তানের ব্যবহারটা খারাপ হোক? একটা বিষয় যদি আপনি খেয়াল করে দেখেন তাহলে দেখবেন অনেক আলেমের ঘরে কিন্তু জালেমেরও জন্ম হয়, আবার অনেক জালেমের ঘরে কিন্তু আলেমেরও জন্ম হয়। সম্পূর্ণ কিন্তু ওটা ব্যক্তির উপর নির্ভর করে। আচ্ছা দেখুন তো, আমি বা আপনি আমরা সবাই চাই আমার সন্তানটা একদম পরিপাটি হোক, তার প্রত্যেকটা জিনিস অনেক বেশি সুন্দর হোক। আমরা প্রত্যেকটা মা বাবা কিন্তু সন্তানকে ভালো শিক্ষা দিয়ে থাকি, কিন্তু ঘরের ভেতর যতক্ষণ থাকে ততক্ষণে কিন্তু শিক্ষা দিই। আমরা একটা সন্তানকে কতক্ষণ ঘরের ভেতর আটকে রাখতে পারবো বা ধরে রাখতে পারবো বলতে পারেন? যখন আমরা ধরে রাখতে পারি না, সে যখন তার জীবনের তাগিদে বা তার প্রয়োজনে যখন বের হয়, আশেপাশে যে শিক্ষাগুলো সে দেখে না বা ওখান থেকে যে শিক্ষাগুলো নেয় না, ওই শিক্ষাগুলো না তার মনের মধ্যে একদম গেঁথে যায়। হ্যাঁ, মা বাবার শিক্ষাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু প্রত্যেক বাচ্চা বা প্রত্যেক সন্তান কি মা বাবার শিক্ষা নিয়ে বড় হতে পারে বলুন তো? চারপাশে যখন সে নানা রকম জিনিস দেখতে পারে না, ওই জিনিসের মধ্যে দিয়েই না তার জীবন তো অতিবাহিত হতে থাকে। এই যে শিক্ষাগুলো সে চারপাশ থেকে পায় না, সেটা না তার মধ্যে একদম ইষ্টে বসে যায় সত্যি। এর সাথে কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার আবার পাবদা মাছটাও রান্না হয়ে গেছে। আপনারা যদি খেয়াল করে দেখেন, আমি কিন্তু একদম সিম্পল পদ্ধতিতে সবসময় এভাবে মাছের ঝোল করে থাকি আর কি সবসময়। এদিকে রান্না করতে করতে কি পরিমাণ যে বৃষ্টি শুরু হয়ে গেছে তা বলার বাইরে। একটু আগে প্রচুর রোদ ছিল, আবার দেখেন হঠাৎ প্রচুর বৃষ্টি। বর্তমান ওয়েদারটা না সত্যি এমন, এখন রোদ এখন বৃষ্টি, ওই যে বলে না হঠাৎ রোদ হঠাৎ বৃষ্টি। এদিকে এসে দেখি আমার মাছগুলা হয়ে গেছে আর কি, তো ধনেপাতা দিয়ে নামাই ফেলবো। প্রথমে বলেছিলাম না ওই যে একটু শুটকি আর বেগুন কেটে নিয়েছি, সেগুলাই কিন্তু এখন রান্না করব। আমি তো প্রায় সময় সরিষার তেল দিয়েই রান্না করি। তো প্রথমে একটু আমি রসুন কুচি দিয়ে দিয়েছি, তারপর আমি 1 মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। যেহেতু অল্প করে রান্না করব, আরও কিছুই কিন্তু আগে রান্না করা ছিল, তো অত কিছু রান্না করব না, এটার জন্য মানে অল্প পরিমাণে রান্না করব। প্রথমে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা আমি দিয়ে ভালো মতো একটু কষাই নেব। একটা কথা কি জানেন, এই যে যারা সরিষার তেল দিয়ে রান্না করে তারা অবশ্যই জানবে, সরিষার তেলটা যখন একটু বেশি গরম হয় তখন পেঁয়াজ দিলে না তখনই ভালো লাগে। যদি কাঁচা থাকতে পেঁয়াজ রসুন বা মানে মশলাগুলো দেওয়া হয় না,
দেখবেন ওই সরিষার তেলের একটু কাঁচা গন্ধ থেকে যায় আর কি। এদিকে মশলাগুলো যখন ভালো মতো কষে গেছে, আমি ওই যে শুটকিগুলো ভালো মতো ধুয়ে রাখছিলাম সেগুলোই দিয়ে দিয়েছি এবং নেড়ে চেড়ে কিন্তু অনেকক্ষণ কষিয়ে নিব। যখন এগুলো ভালো মতো কষে যাবে এবং শুটকির ফ্লেভারটা বের হয়ে যাবে, তখন ওই যে ছোটো ছোটো করে আমি বেগুন কেটে রাখছিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিব। এভাবে যদি রান্না করেন না, সত্যি খাইতেও কিন্তু অনেক বেশি মানে ভালো লাগে এবং চটজলদিও কিন্তু হয়ে যায়। হঠাৎ যদি কোনো কিছু খাইতে ইচ্ছে না করে এবং তাড়াহুড়ার মধ্যেও রান্না করতেছেন, এভাবেও কিন্তু রান্না করে চটজলদি খেয়ে ফেলতে পারেন। একবার চেষ্টা করে দেখতে পারেন। বেগুন আর শুটকি যখন ভালো মতো কষে গেছে, আমি সামান্য মানে সিদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণ জল দেওয়া উচিত ততটাই আমি দিয়ে নিব। আর সামান্য কিন্তু আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিলে না আসলে অনেক বেশি খাইতে ভালো লাগে। এরপর যখন হয়ে যাবে তখন আমি ধনেপাতা নিয়ে নামাই ফেলবো। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।